হ্যালো ফ্রেন্ডস, ভিডিও শুরুতে সবাইকে নমস্কার। আজ রান্না করব মজাদার বিরিয়ানি। আজ নতুনভাবেই বিরিয়ানিটা রান্না করব। কিভাবে রান্না করি সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। রান্না হচ্ছে আর্ট, যে যেভাবেই রান্না করে ঠিক সেভাবেই ভালো লাগে। তবে রান্না একটু মনোযোগ দিয়ে নিজের মতো করে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে পরে কেটে রাখা চিকেনগুলো এই ভাজা পেঁয়াজের ভিতরে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এখন আবার একসাথে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের সাথে চিকেনগুলো ভাজতে হবে একটু ভালো করে, কারণ আগে আমি চিকেনগুলো ভেজে নিইনি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাংসের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং মাংস থেকে হালকা যে একটু জল উঠেছে সবটুকু জলই নেড়ে চেড়ে এভাবে ভালো করে ভেজে নেব। একসাথে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে ভাজা হয়ে যাচ্ছে, অন্যদিকে পেঁয়াজগুলোও কিন্তু নরম হয়ে গলে গিয়েছে। যারা বিরিয়ানি রান্না করতে পারে না তাদের জন্য খুবই সহজ একটা রেসিপি। দিয়ে দিলাম আদা আর কাঁচা জিরা বাটা পরিমাণ মতো। এখানে 1 কেজি বা 1.25 কেজির মতো মাংস আছে, আমি সেই পরিমাপে আদা রসুন বাটাটা দিয়ে নিয়েছি। এখন আদা রসুন বাটা দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কারণ একটু ঝাল ঝাল বিরিয়ানি খেতে কিন্তু দারুণ লাগে। তাই তো আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম এর সাথে। আর এখন দিয়ে দিচ্ছি আবার একটু স্বাদ মতো লবণ, কারণ লবণের পরিমাণ একটু কম হয়েছিল, তাই তো আবার দেখে দিয়ে দিলাম। আজ আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করতেছি এভাবে ট্রাই করলে খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনি হচ্ছে বিরিয়ানির স্বাদটাকে ব্যালেন্স করবে। আর দিয়ে দিচ্ছি টক দই 200 ml মতো। যখন চিকেনটা এরকম ভাজা হয়ে যাবে ঠিক তখনই টক দই আর বাকি মশলা দিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে। তবে টক দইটা বিরিয়ানির ভিতরে দিতে অবশ্যই চেষ্টা করবে। টক দই দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এই টক দইয়ের পরিমাপেই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস যখন এই পর্যায়ে কষানো হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট। আমি 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়েছি। এখন এই মশলা দিয়ে মাংসটাকে আবারও ভালো করে কষাতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাংসের কালারটা কতটা সুন্দর এবং চেঞ্জ হয়ে গিয়েছে, খেতে কিন্তু দারুণ লাগবে। এভাবে মাংসটা ভালো করে কষানো যখন হয়ে যাবে তেলগুলো উপরে চলে আসবে। এভাবে ভাজা হয়ে গেলে তখন এখানে আমি দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওর চাল এবং এর সাথে পোলাওর চাল দিয়ে ভালো করে একটু কষিয়ে আজ রান্না করব। আজ খুবই সহজভাবে রান্না করছি এই মজাদার চিকেন বিরিয়ানি। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে এভাবে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওর চাল। আমি এখানে 1/2 কেজির একটু বেশি চাল নিয়েছি। এখন এই চিকেন কষানোর সাথে ভালো করে চালগুলো কষিয়ে নিতে হবে। চালগুলো যখন কষানো হয়ে যাবে এর সাথে তখন এখানে দিয়ে দিব চালের ডাবল গরম জল।
আমার চালগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, চিকেন বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে নেড়েচেড়ে একটু ভালো করে কষিয়ে নেব। তবে কড়াইয়ে বিরিয়ানি রান্না করতে আমার খুব ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো আমার মতো কড়াইয়ে বিরিয়ানি রান্না করতে? অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। দেখতেই পেলে খুব সহজে কিন্তু আমি রান্না করতেছি। যারা একদম বিরিয়ানি রান্না করতে পারে না তারাও ঠিক আমার মতো এভাবে রান্না করে নেবে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি চালের ডাবল জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা হাইয়ের থেকে একটু লো মিডিয়ামে রেখে রান্না করে নিব। জলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। আর কালারটাও কত সুন্দর হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি আরেকটু পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে পারফেক্টভাবে লবণটা হয়। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন জলটা কমে এসেছে, তাই তো আবার একটু নিচ থেকে নেড়ে চেড়ে এগুলো আবার আধা ঘন্টার জন্য দমে রেখে দেব। আধা ঘন্টা বা 15 মিনিট রাখলেই হবে। আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম দমে। আমি আবার নামানোর আগে উপর দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেস্তা। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবার 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বিরিয়ানি কিন্তু হয়ে গিয়েছে আর খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছিল। কেমন হলো আমার বিরিয়ানি রান্না করা অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি এখন ঢাকনাটা খুলে এগুলো আবার একটু মিলিয়ে নিচ্ছি। এই ছিল আমার ফাইনাল বিরিয়ানি। দেখতেই পাচ্ছ কেমন হলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।